আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। রামিসার অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার চাওয়ায় আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আমরা মধ্যযুগে নেই, আমরা এখন আধুনিক যুগে আছি। ইমোশনালি খুব দ্রুত বিচার কার্য সম্পন্ন করা যায় না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখেই একটা কথা বলতে হয়। রামিসার বাবা তো আগেই বলে দিয়েছিলেন, আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না। এমনকি স্টাম্পে সিগনেচার করেও দিতে চেয়েছিলেন যে এই ঘটনার বিচার হবে না, কারণ পূর্বে এ ধরনের ঘটনার কোনো দৃষ্টান্তমূলক বিচার মানুষ দেখেননি। তাই একজন অসহায় বাবা হতাশা থেকে এই ধরনের কথা বলছেন। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু আমরা মধ্যযুগে নেই, তাহলে আমরা কোন যুগে আছি? শুধু মুখে আধুনিক যুগ বললেই তো হবে না, প্রকৃতপক্ষে আমরা জাহেলি যুগে আছি। এই যে দিনের পর দিন ছোট্ট ছোট্ট শিশুদের নির্যাতনের পর হত্যা করা হচ্ছে, এই ঘটনাগুলোর বিচার কার্য সম্পন্ন করতে এত সময় লাগে কেন? যেখানে অপরাধী নিজের মুখে দায় স্বীকার করেছেন, সেখানে আবার কেন বলতে হয় ইমোশনালি বিচার কার্য সম্পন্ন করা যায় না? রামিসার বাবাকে গিয়ে জিজ্ঞেস করেন, যে বাবা নিজের ছেঁড়া জুতা সেলাই করে পড়েও সন্তানের কোনো অভাব বুঝতে দেয়নি, আজ সেই বাবার বুক খালি হয়ে গেছে। রামিসা ছিল তার কলিজার টুকরো, প্রতিটি ক্লাসে ফার্স্ট হতো, একটা মেধাবী শিশু ছিল। আজ সেই রামিসার স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চারাও আতঙ্কিত হয়ে গেছে, অনেকেই স্কুলে যেতে ভয় পাচ্ছে। এভাবে যদি পুরো দেশের শিশুদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তাহলে এই সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে? মানুষ মধ্যযুগ না আধুনিক যুগ এসব তর্কে যেতে চায় না। মানুষ শুধু অপরাধের বিচার চায়, দ্রুত বিচার চায়, দৃষ্টান্তমূলক শাস্তি চায়, যাতে আগামীতে আর কোনো বাবা বলতে না পারে বিচার হবে না, যাতে দেশের প্রতিটা শিশু নিরাপদে ঘর থেকে বের হতে পারবে, নিরাপদে স্কুলে যেতে পারবে। রাষ্ট্রের কাছে আজ মানুষের একটাই অনুরোধ, রামিসার বাবার কথাকে ভুল প্রমাণ করুন, দেখিয়ে দিন এই দেশে এখনো বিচার হয়। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।